একজন সন্তান হয়ে নিজের আপন মায়ের সাথে কিভাবে করতে পারে এরকম কাজটি। দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুরো ঘটনাটি শুনলে আপনাদের গায়ে লোমগুলো দাঁড়িয়ে যাবে। দর্শক শ্রোতা, মূল ঘটনাটি ঘটে গিয়েছে চট্টগ্রামে। পুরো ঘটনাটি আমি আপনাদের সামনে বর্ণনা করছি। ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন যাতে এরকম কোনো ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে। আপনার স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটির নাম হচ্ছে উমর ফারুক। আর যে মহিলাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই উমর ফারুকের মা। তার বাবা পেশায় একজন সিএনজি চালক। সে প্রায় সময়ই রুমের বাইরে থাকে, অর্থাৎ বাড়ির বাইরে থাকে তার কাজের জন্য। এই ছেলেটি সেই সুযোগটাকে কাজে লাগিয়েই তার মায়ের সাথে এমন একটি কাজ করে ফেললো। ছেলেটি স্কুলে যেত, পাশাপাশি সে বিভিন্ন রকম আসলে নেশায় আসক্ত ছিল। তার বাবা বাসায় না থাকাতে ছেলেটি বাসায় এসে তার মায়ের কাছে টাকা চাইতে থাকে, কিন্তু তার মা তাকে কোনো টাকা পয়সা দিতে রাজি হয়নি। কারণ তার মা অনেক গরিব, তারা একটা পরিবার, তারা অনেক কষ্ট করে কিন্তু তাদের পরিবারটা চালায়। সেখানে তারা তাকে টাকা দিতে রাজি হয় না, যেহেতু সে টাকাগুলো দিয়ে সে বিভিন্ন রকমের নেশা করে। তাই তার মা তাকে পড়াশোনা করতে বলে ঠিক মতো, যাতে এইসব কাজ থেকে সে বিরত থাকে, সে এই জন্য তাকে টাকা দিতে চায়নি। উমর ফারুকও সে তাকে টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছে, কিন্তু সে তার মা তাকে টাকা দিচ্ছে না। এভাবে সে ঝগড়াঝাটি করে অনেক গালিগালাজ করে সে বাসা থেকে চলে যায় তার বন্ধুদের কাছে। তার বন্ধুদের সাথে সে সারা দিন থাকে এবং সন্ধ্যায় আবার সে বাসায় ফিরে আসে তার মায়ের সাথে আবারও সে টাকা চাইতে থাকে, বিভিন্ন ঝগড়া করতে থাকে। তার মা তাকে টাকা দিতে রাজি হয়নি। তখনও একই বলতে থাকে, বাবা তুই ঠিকভাবে পড়াশোনা কর, এসব কাজ ছেড়ে দে। কিন্তু উমর ফারুক কোনোভাবে সে মানতেছিল না। আর এই সুযোগে সে রুম থেকে একটি বটি নিয়ে এসে তার মাকে এই দুনিয়া থেকেই বিদায় করে দেয়। আর তার মার এমন এক অবস্থা করে যা দেখার মতোই ছিল না, যে খুব বাজেভাবে কিন্তু তাকে আঘাত করতে থাকে। পাশের রুমে তার বাসায় এক বোন ছিল, সৎ বোন। তার সেই বোন চলে আসে সেখানে চিল্লাফেল্লা দেখে, কিন্তু তার মা তখন তার বোনকে বলে যে তুই চলে যা, তুই এখানে যদি থাকিস তাহলে এই ছেলেটি তোকেও কিন্তু এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। এভাবে বলেই কিন্তু মা এই দুনিয়া থেকেই চলে যায়। তখন এমন একটি পরিস্থিতি আসলে সৃষ্টি হয় যে তার মাকে সেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েও সেখানে বসে থাকে। এমন একটি পরিস্থিতিতে এলাকার মানুষ তা শুনে এখানে আসে, জড়ো করতে থাকে। তখন আয়েশা দেখে ছেলেটি বলতেছিল এখন সে সাকসেস, সে তার লক্ষ্য পূরণ করতে পেরেছে, সে একটি ভালো কাজ করেছে। আসলে এরকম মাথায় যখন সমস্যা হয়ে যায় তখন কিন্তু সে আবল তাবল বলা শুরু করে। এক পর্যায়ে অনেক মানুষ সেখানে জড়ো হয়। তারপর পুলিশ এসে কিন্তু এই ছেলেটিকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। এলাকাবাসী তখন তাকে বলতেছিল যাতে করে তাকে আর কোনোদিন পুলিশ হেফাজত থেকে ছেড়ে না দেওয়া হয়। আসলে একজন মা কত কষ্ট করে একটি সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখায়, কত কষ্ট করে তাকে লালন পালন করে। আর সেই সন্তানের হাতে যদি এরকম দুনিয়া থেকে বিদায় করে যেতে হয়, আর এই সন্তানে যদি এত খারাপ পথে চলে যায়, তাহলে আসলে পিতামাতা বেঁচে থেকে আর পৃথিবী থেকে চলে যাওয়া সমান কথাই। তার বাবা বলতেছিল যে এত কষ্ট করেছে তার মা তাকে নিয়ে, অথচ সেই ছেলেই কে পড়াশোনা করার জন্য, তাকে মানুষের মতো মানুষ করার জন্য তাকে স্কুলে পড়াচ্ছে। কিন্তু সেই ছেলে যদি এরকম কাজ করে ফেলেছে, এই ছেলেকে যাতে কখনোই ছেড়ে দেওয়া না হয়, এই ছেলে যাতে সর্বোচ্চ শাস্তি হয়। দর্শক শ্রোতা, আপনারা এই ছেলেগুলোকে কেমন রকম শাস্তি আশা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেবেন যাতে কোন সন্তানের হাতে মাকে যাতে দুনিয়া থেকে চলে যেতে না হয়, এরকম কোনো ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়। সকলে ভালো থাকবেন, আর এইসব কাজ থেকে অবশ্যই সবসময় দূরে থাকবেন, সবসময় সত্যের পক্ষে কথা বলবেন, অন্যায় থেকে বিরত থাকবেন।